যা, নিয়ে গিয়ে দেখ যদি এইটাই নে, এটাই ভালো। পিঙ্ক কালারটা, লাল না। হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে এই সন্ধ্যে 6:30। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সন্ধ্যে থেকে কি করছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন তো সন্ধ্যে 6:30 বাজে। আগে সন্ধ্যের সময় সন্ধ্যেটা দিয়ে নিই। সকাল থেকে তো দুবার স্নান হয়ে গেছে, তো এখনও স্নান করে এই যে এখন সন্ধে দিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা হচ্ছে কি যখন পুজো দিতে বসেছে, আজকে যেহেতু সোমবার আর অনেকটাই সময় লাগে পুজো দিতে, তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যের সময় হনুমান চালিসাটা পড়ে নিলাম। তো যাই হোক, সন্ধে তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে শুধু আমি রেডি হইনি, বোনও রেডি হয়েছে, মাও রেডি হয়েছে। তো আমরা সবাই মিলে এখন যাব একটু বাজারে। তো অনেক দিন পরই বাড়ি থেকে আবার বেরোচ্ছি, মানে ম্যাক্সিমাম টাইমে তো বাড়িতেই থাকা হয়, খুব একটা বেরোনো হয় না। তো প্রায় ওই 1-2 সপ্তাহ পরে আর কি বাড়ি থেকে বেরোচ্ছি। তো ভাবলাম বোন তো বাড়িতে বসেই থাকে, বোনকে নিয়ে যাই। আর তাছাড়া বোনেরও একটু দরকার আছে আজকে, তো ওর নাকেরটা ঠিক করাবে সোনার দোকান থেকে, তো তার কারণে বোনকে মা নিয়ে যাচ্ছে। তো চলো সবাই মিলে এখন চলে যাই বাজারে। তো চলেও এসেছি স্টেশনে। তারপরে দেখো এই যে সোনার দোকানে বসে আছি, তো ওখানে লোক আছে বলে আমরা একটু বসে আছি। আর আমাদের বাড়ি থেকে বাজারে আসতে খুব একটা বেশি সময় লাগে না, এই 5 মিনিটের মতন লাগে, তাও হয়তো লাগে না জোর পায়ে হাঁটলে। তো বোনের নাকেরটা ঠিক করাবে বলে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে বেশিক্ষণ সময় লাগেনি। নাকেরটা নিয়ে আমরা হচ্ছে সবজি বাজারে চলে এসেছিলাম। তো মা এখান থেকে একটুখানি বাজার করে নেবে, তারপরে সবাই মিলে একসাথে বাড়িতে যাব। তো বাজারে আসলাম যেই দরকারে, সেই দরকারটা তো হলোই না, কারণ নিতে এসেছিলাম ফুল আর লাড্ডু। তো ফুলের দুটো দোকানই বন্ধ এসে দেখলাম। তো যাই হোক, তারপরে ভাবলাম থাক, লাড্ডুটা আর এখন নেব না, কালকে সকালে যেহেতু ফুল নিতে আসতেই হবে তখন লাড্ডুটা নিয়ে যাব। আর তার সাথে আবার গেছিলাম হচ্ছে দশকর্মার দোকানে। তো শিব ঠাকুরের কপালে সেই হলুদ কালারের কি একটা চন্দন, ওটাকে তিলক বলে, আমি তো জানি না, দোকানে গিয়ে বলেছি। তো ওই কাকুটা আবার এই তিলকটা দিয়ে দিয়েছে হলুদ কালারের। তো আমি জানি না যে এটা দেয় কিনা, তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে বাজার থেকে চলে এসেছি। তো বাজারে গেলাম যেই কাজ করতে, সেটা তো হলোই না। তো বাজারে গেছিলাম ফুল আনতে, জবা ফুল, যেহেতু কালকে মঙ্গলবার, ফুল লাগবে জবা ফুল। তো সেই ফুল তো পাইনি, ফুলের দুটো দোকানই বন্ধ। তো গিয়ে ফালতু ফালতু ঘুরে আসলাম, আর ভেবেছি লাড্ডু আনবো। তো ভাবলাম যেহেতু সকালবেলা যেতেই হবে, তাহলে একেবারে হচ্ছে গিয়ে সকালবেলা গিয়ে ফুল আর লাড্ডুটা একেবারে নিয়ে আসবো। তো সকাল সকাল উঠে কালকে যাবো ফুল আর লাড্ডু আনতে। আর এখন হচ্ছে গিয়ে যেহেতু কোনো দরকারি কাজ হলো না, ওই তিলকটা তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে গিয়ে ওই সোমবার করে, মানে ঠাকুরের, শিব ঠাকুরের কপালে দেওয়ার জন্য ওটা এনেছি। তো এখন যাব হচ্ছে বলে ওটাকে নাইটি আনতে। তোমার বাড়িতে নাইটি বিক্রি হয়, ওই বাড়িতে যাবো বোনের জন্য নাইটি কিনতে। তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভাবলাম যে সন্ধ্যে থেকে তো কিছু খাওয়া হয়নি, বোন আবার বলছে খাওয়া দাওয়া করে তারপরে যাই, যেহেতু এখন 8টা বেজে গেছে। তো এখানে দেখো মা তো আগে থেকেই এনে রেখেছিল ভাজা মোমো। তো বোনের হচ্ছে গিয়ে প্রিয় খাবার, তো এই কারণে আমি হেসে দিয়েছি আর কি মোমোটা খুলে। তো আমি তো ভেবেছিলাম নর্মাল যেই মোমোটা হয়, তো প্যাকেট থেকে খুলে দেখি বোনের প্রিয় ভাজা মোমো। তো যাই হোক, বোন তো খুবই খুশি। আর চলো সন্ধ্যের টিফিনটা এখন করে নিই। তো 8টা বেজে গেছে, তো আজকে একটু সন্ধ্যের টিফিনটা করতে লেট হয়ে গেল। তো তার কারণে ভাবলাম এখন না করলে আর পরে টিফিন করা হবে না, সেই 9টার সময় যদি সন্ধ্যের টিফিন করি তাহলে আর রাতের ডিনারটা কখন করব। আর যাব হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে বোনের নাইটি আনতে। তো প্রথমে ভেবেছিলাম যে নাইটিটাই আগে এনে নিই, তো ভাবলাম যে না, সন্ধ্যের টিফিনটা করে তারপরে যাই। তো যাই হোক, এখানে দেখো ওই যে স্যুপটা ঢালতে গিয়ে কতটা পড়ে গেছে নিচে। তো যাই হোক, ভাজা মোমোটা এখন একটুখানি খেয়ে নিই, আমি অনেক দিন পরই খাচ্ছি, আমার তো বেশ ভালোই লাগছে, আর বোন তো খুবই খুশি। আর দেখো মার জন্য রেখে দিয়েছে এখানে আলাদা করে। তো চলো আমরা 2 বোন মিলে আগে খেয়ে নিই। তো আমি এখনও এসে জামা চেঞ্জ করিনি, হাত পা ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে সন্ধ্যের টিফিনটা করে নিচ্ছি। আর বোন এদিকে এসে হচ্ছে গিয়ে জামা চেঞ্জ করে ফেলেছে, ওর জামাটা একেবারে ঘেমে টেমে একাকার হয়ে গেছে, ওটা এখন আর পরতে পারছে না। তো তারপরে এই যে দেখো জামা চেঞ্জ করে খেতে বসেছে। তো আমি ভাবলাম আমি এসে একেবারে স্নান করব, তো তার কারণে জামাটা চেঞ্জ করিনি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি সেই কাকিমার বাড়িতে, এই যে দেখো নাইটি নিতে। তো ওনার তো নতুন নতুন আর কি নাইটির ব্যবসা, তো যার কারণে হচ্ছে কি সমস্ত নাইটিগুলো বিক্রি হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে লাস্টে এই যে 5টা নাইটি আছে, এই যে দেখো, দুটো হচ্ছে গিয়ে ইয়েলো কালারের, আর একটা হচ্ছে গিয়ে একটু মেরুন মেরুন, আর এই যে ওটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, পিঙ্কও না, এটা পিঙ্ক কালার না, কি একটা পেঁয়াজি টাইপের কালার। আর বোন এনেছে হচ্ছে গিয়ে এই যে পিঙ্ক কালারের নাইটিটা।
পিঙ্ক আর সাদার মধ্যে। এই ছাপাটা বেশ ভালোই লাগছে, তো বললাম বোনকে এটা নিতে, তো বোন বাড়িতে নিয়ে চলে এসেছে। তো এই নাইটিগুলো বেশ হালকা পাতলা আছে, গরমের মধ্যে পরে বেশ আরাম, তো তার কারণে এখন আপাতত একটা নাইটি নিয়ে আসলো। তো আগের যেই নাইটিগুলো আছে নতুন কেনা, ওগুলোও পরতেই পারছে না গরমের কারণে, মানে ওগুলো একটু মোটা মোটা ওই নাইটিগুলো, আর এগুলো একটু বেশ পাতলা পাতলা আছে এই নাইটিগুলো। তো এই কারণে হচ্ছে গিয়ে বোন আবার ওই নাইটিটা নিয়ে এসছে। তো আরেকটা আনবে বলেছে শনিবার দিন। তো যাই হোক, তোমাদেরকে আবার একটু পরেও দেখালো। তো বোনের নাইটিটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এটার দাম নিয়েছে 160 টাকা। তো বেশ ভালোই নাইটিগুলো, গরমের জন্য পরে আরাম হবে। তো যাই হোক, তারপরে তো আমি এখানে দেখো আবার স্কিন কেয়ার করতে বসে পড়েছি। তো প্রথমে একটুখানি এই দই দিয়েছি, আর তার মধ্যে একটুখানি মধু দিয়ে তারপরে মুখে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর বাদবাকি যেটা থাকবে সেটা হাতে বা পায়ে দিয়ে দেবো। তো আগের দিন তো মাথায় দই দিয়েছিলাম, আর কিছুটা দই পড়েছিল, তো ভাবলাম মুখে অ্যাপ্লাই করে নিই। আর দইটা বেশ ভালোই ছিল, তো তার কারণে মুখে দিয়ে দিলাম। ভাবলাম যে কেন নষ্ট করব, দিয়ে দিই মুখে। আর এইদিকে দেখো রাতে ডিনার করতে বসে পড়েছি। তো ফ্রেশ হয়ে একেবারে স্নান করে চলে এসেছি। আর এখানে হচ্ছে জল ঢালা ভাত, আর হচ্ছে ডিম ভাজা, আর সাথে একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ। তো গরমের জন্য এই খাবারটাই আমার বেস্ট মনে হচ্ছে, মানে দুপুরের ভাত সেটা হচ্ছে জল ঢেলে রেখেছিল, সেটাই এখন খেয়ে নিচ্ছি। তো চলো, আজকে একটা ছোটোখাটো মিনি ব্লগ ছিল। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।